পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তো এখানে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। তো এখানে 7 হচ্ছে অনুপাত এবং 2 হচ্ছে অনুপাত। এই 7 কিন্তু তাদের বয়স নয়, পিতার বয়স নয়। তাহলে পিতার বয়স এখানে আমাদের ধরতে হবে 7x। তো x ধরার কারণ হচ্ছে এই 7 হচ্ছে অনুপাত আর x হচ্ছে একটি সংখ্যা, যে সংখ্যার সাথে এই অনুপাতটা গুণ করলে পরে পিতার বয়সটা বেরোয় আসবে। তাহলে আমরা পাই পিতার বয়স হচ্ছে 7x এবং পুত্রের বয়স হচ্ছে 2x। তো এখন প্রশ্ন বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। 5 বছর পর মানে 5 বছর বাড়বে, তাহলে 5 বছর বাড়লে 7x + 5 আর এখানে 2x + 5। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে 8:3। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কোণাকুণি গুণ করা। তো কোণাকুণি গুণ করলে আমরা পাই এখানে 3 × 7 = 21x, 3 × 5 = 15, আর এই সাইডে আমরা লিখব 8 × 2 = 16 এবং 5 × 8 = 40। তো এখন 21x মাইনাস হচ্ছে 16x, 16xটা আমরা এই পাশে নিয়ে আসি, তারপর 15টা আমরা এই সাইডে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসলে 15 মাইনাস হয়ে যাবে 40 - 15। তো এখানে 5x আর এখানে হচ্ছে 25। তাহলে আমরা এখানে এই 25কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। তাহলে এখানে আমরা x এর মান পেয়েছি 5। আর এখানে আমরা পিতার বয়স ধরেছিলাম 7x এবং পুত্রের বয়স ধরেছিলাম 2x। তো এখানে এই 7x এর এখানে x এর মানটা আমরা বসাই 5, বসালে আমরা পাবো 7 × 5, 5 × 7 = 35। তার মানে পিতার বয়স হচ্ছে 35 বছর। তারপরে এখানে পুত্রের বয়স হবে 2x, তাহলে 2 × 5, তাহলে 5 × 2 হচ্ছে 10। তো এখানে পুত্র বয়স পেলাম আমরা 10 বছর। তাহলে প্রশ্নে বলেছিল যে তাদের বর্তমান বয়স কত? তাহলে তাদের বর্তমান বয়স হবে পিতার বয়স 35 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 10 বছর। তো এখানে এটাই হচ্ছে উত্তর।